ভালোবাসো তো, তাই না? সন্দেহ আছে? একটু। ও গাড়িতে করেই আসে, নিজেদের গাড়ি। প্রথম যেদিন ও ক্লাসে এসেছিল, ইউনিভার্সিটিতে, আমি ওকে দেখে বেশ অবাক হয়েছিলাম। বলতে গেলে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে, কেমন যেন। ওই দিন গাড়ি থেকে নেমে গেটের ভিতরে কিছু দূর হেঁটে যেতেই অন্য ডিপার্টমেন্টের ছেলে একটা কাছে গিয়ে ওকে সরাসরি বলল হাই। আমি দূর থেকে তাকিয়েছিলাম আর মনে মনে বললাম, আসতে না আসতে ছেলেগুলোর নজর কেড়ে নিয়েছে। আমি রাফি, ইংলিশ ডিপার্টমেন্টে আছি। তুমি? আমি কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা আপনি একটু কষ্ট করে নিজে বের করে নিবেন। আর অপরিচিত মানুষকে তুমি বলা আমার একদম পছন্দ না, আশা করি এটাও আপনার মনে থাকবে। আর জেনে বুঝে গায়ে এসে পড়ে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না, প্লিজ এটা মাথায় রাখবেন। এটা বলেই হাঁটা দেয়। মানুষ সুন্দরের পূজারী, কে না চায় সুন্দর কোনো কিছুকে নিজের করে পেতে। ক্যাম্পাসের ঠিক পাশেই আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, সানসেট ভাইব। যদিও পছন্দ হওয়ার বিশেষ কিছু কারণও আছে। রেস্টুরেন্টটা ভয়ঙ্কর রকমের পকেট ফ্রেন্ডলি। সারাদিন বসে থাকলেও খুব বেশি একটা চিন্তা হয় না। সেদিন একটু বেশিই বসেছিলাম, বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তার মানে আমার শেষ বাসটাও মিস। অপেক্ষা করছিলাম যদি একটা রিক্সা যায় চড়ে বসবো, কিন্তু ঠিক তখনই হাই। তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না? সরি। হ্যাঁ, দ্যাটস ওকে। তুমি কি কোনো ট্রান্সপোর্ট ছিলে এরকম? হ্যাঁ, রিক্সা। এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোকে ড্রপ করবো। ওর কাছ থেকে এমন কিছু শুনবো এটা আশা করিনি। একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। হাই। থ্যাংক ইউ। না, আমি একটু আমার মতো করে চলে যেতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন না। আমি আসলে কারো চোখের শত্রু হতে চাই না। আমার মনে হয় যে আমি একটু নিজের মতো জটে দিতে হবে। থ্যাংক ইউ। সরি। এটা বলেই আমি হাঁটতে থাকি। সেদিন থেকে কেমন করে যেন ওর সাথে বন্ধুত্ব করে ফেললাম। এই একটা মাস কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। আজকে ভার্সিটি শেষে ওর গাড়ির সামনে গেলাম, গিয়ে বললাম, আচ্ছা আল্লাহ হাফিজ, তাহলে তুমি যাও, আবার দেখা হবে। তোমাকে বাস পর্যন্ত আগে দিয়ে আসি, তারপর তুমি বাস উঠে চলে যাও। এমনি তো তুমি আমার গাড়িতে ওঠো না। অনেক দূর তো চলে আসছি, এবার তাহলে তুমি চলে যাও, আমি একা একা যাই। আর তোমার ড্রাইভারও কি না কি ভাবছে কে জানে। গাড়ি পেছনে আসছে, ড্রাইভার কি করে ভাবছে সেটা নিয়ে যদি আমি কিছু মনে না করি, তুমি কেন মনে করছো? বাস আসুক, বাস উঠো, তুমি যাও, আমি চলে যাবো। না, আচ্ছা তুমি আগে যাবা, আমি এখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো দেবদাসের মতো। অনেক কিছু ভাববো, ভেবে তারপর চলে যাবো। আসি না, লেডিস ফার্স্ট হোক। ওকে, বাই। কথা আমার কথাটা মুচকি হেসে মেনে নিয়ে চলে গেল নিজের গাড়িতে। আমি ওকে বাধা দিতে গিয়েও দিলাম না। ড্রাইভার চলো। মনে মনে চাইছিলাম আমার সাথে আরো কিছুটা পথ হাঁটুক, আমার জন্য আরো কিছু সময় বিলিয়ে দিক, কথা ওর গাড়িতে করে চলে যায়। আমি আসলেই
দেবদাসের মতো করে মনে মনে কিছু ভাবছিলাম, আর আকাশের দিকে ঠিক তাকিয়ে থেকে মুচকি হাসছিলাম। ভাবতে থাকি, মেয়েটা দেখলে মনে হয় একরকম, আর মেয়েটার মনটা আর একরকম। হঠাৎ একটু পর আকাশ থেকে নিজের চোখকে নিচে নামিয়ে দেখি কথা। হাই, আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল। আমি আরো কিছুক্ষণ থাকি। খুব অবাক হলাম, মুখ বরাবর দাঁড়িয়ে, একটু মায়াবী, একটু আহ্লাদে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবো আমি, কোনো কথাই খুঁজে পেলাম না। শুধু খুব মায়া নিয়ে মেয়েটার দিকে বেশ কিছু সময় তাকিয়ে রইলাম। কথার এসব কর্মকাণ্ড কেমন যেন লাগছিল। কথা আমার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটা শুরু করল। বেশ কিছু পথ হাঁটলাম আমরা। সত্যি বলতে কি, আমার ভালো লাগে ওর সাথে থাকতে। কথা আর আমি, আমি আর কথা, আর আমার হারানো মন। কিছু বলবে কি? তোমার জন্য প্রাণ গাইছি তোমায়, আর এই বুক পকেটে টান, চাঁদের আলো চোখে মেলেছে আয়না, শীতের মৃদুহীন ভাঙছে বায়না, যুগল ঠোঁটের কাঁপনে আগুন আলো, মায়ার চাঁদরে ভাবছো যখন তেপান্তরে, ভুল জমেছে রোদের খামে, আবার যেদিন আকাশ। নিজেদেরকে জানার আগে, বোঝার আগে আমরা কেমন যেন একটা মায়ে জড়িয়ে গেছি, তাই না? তুমি বড়জোর আমাকে নিয়ে কতটুকু জানো? আমার নাম, আমি কোন ডিপার্টমেন্টে পড়ি, আমার বন্ধু কারা, এতটুকুই তো। হঠাৎ এই কথা? আমার মনে হয় আমাদের নিজেদের বিশেষ কথা জানা উচিত। মানে আমরা ফিউচারে কি করতে চাই, কিভাবে করতে চাই, কোথায় থাকতে চাই, কিরকম ক্যারিয়ার রাখতে চাই, সবকিছু নিয়ে আমাদের কথা বলা উচিত। আর স্পেশালি আমি তোমাকে আমার কিছু কথা বলতে চাই, তোমারগুলো আস্তে আস্তে আমি জেনে যাবো। তোমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হচ্ছে। কোন সমস্যা? যেমন ধরো, আকাশের মন খারাপ, ও বাড়ির পছন্দের কিউট বিড়ালটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কথা হচ্ছে? তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি তোমাকে আমার কিছু কথা বলতে চাই। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা উচিত। আমি আসলে এখন প্রেম করতে চাইনি, এখন বলতে এই সময়। আমি তোমাকে পছন্দ করি, এখান থেকে পিছপা হওয়ার আর কোনো কারণ নাই। কিন্তু আমার মনে হয় এই কথাটা শুনলে তুমি একটা বড় ধাক্কা খাবে। শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ 7 সমুদ্র পাড়ি দিতে পারে। তোমার ধাক্কার জোর কতটুকু বলতো? আমি কি সমুদ্র পাড়ি দিতে পারবো? যদি পারি কোনো সমস্যা নেই, কিন্তু যদি মাঝপথে ডুবে যাই তাহলে অবজেকশন আছে। যদিও কেউ কাউকে কখনো বলিনি, একটা প্রশ্ন করি। ব্যাপারটা কিন্তু মজার, তাই না? দেখো না, আমি তোমাকে বলেছি না তুমি কখনো আমাকে বলেছো, কিন্তু দুইটা মানুষ কিভাবে একে অপরের মায়ে পড়ে গেলাম। এখন বলতেও চাই না।
তুমি তো জানো আমি আমার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। আমি অনেক ক্যারিয়ার ফোকাসড একটা মেয়ে। আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। করবে কন্টিনিউ, প্রবলেম কোথায়? প্রবলেম আছে আবি। আমি আমার মাস্টার্স পিএইচডি এই দেশে করতে চাই না। আমি দেশের বাইরে থেকে আমার পড়াশোনা শেষ করতে চাই। আমি আশা করি তুমি আমাকে এটাকে বাধা দেবে না। শুনেছি বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়। তোমার কি এমন সম্ভাবনা আছে? সেটা তো বলতে পারি না। ভবিষ্যৎ কি কেউ বলতে পারে? মানুষ কখন কোথায় কিভাবে বদলে যায় সেটাও তো বলতে পারি না। আমি ইউএসএর একটা ইউনিভার্সিটিতে 80% স্কলারশিপ পেয়েছি। সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু। অগাস্টের লাস্টে আমি ইউএস এম্বাসি ফেস করবো। এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন হয় নাই। হোপফুলি আমি ভিসা পেয়ে যাবো আর আমার ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারবো। তুমি বেশি মন খারাপ করো না। বাধা দেবো না, কিন্তু যদি সত্যি কথা বলি, এখন যদি তোমাকে আমি হ্যাঁ বলি, তাতে আমার অনেক কষ্ট হবে। কিন্তু আমি তোমাকে কখনো বাধা দিতে চাই না। তোমার ভালো লাগার বিষয়গুলো, তোমার ছোট বড় অভিসগুলো, কোনো কিছু থেকে না। নিজে তুমি ভালো থাকো। আমি বিশ্বাস করি দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরবেই। আমার পাখিটা যদি আমার ঘরে ফিরে আসে, আমি তাতেই খুশি। আমি চেষ্টা করব তোমাকে সবসময় খুশি রাখার। যদি কখনো ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিই। আমিও চেষ্টা করব তোমাকে খুশি করো। দেখো যেটা ভালো মনে করো।